হুশ, নড়ে না পাখি। ব্যথায় কোকিয়ে ওঠা তরু স্থির হয়ে গেল। মৃন্ময়ের বাহু ধরে আবদ্ধ সে, চোখ মুখে রাগ ঘৃণা স্পষ্ট। তাকে নড়তে দেখে ঘুমের চোখেই কথাটা বলল মৃন্ময়ী। দম বন্ধ হয়ে আসছে তরুর। এতটাই শক্ত করে ধরে রেখেছে মৃন্ময়ী। ছাড়ুন, আর কি চান? যা ছিল সব কিছুই তো নিয়ে নিয়েছেন, এখনো অনেক কিছু নেওয়া বাকি। চোখ খুলল মৃন্ময়ী। রোদের আলোয় জল করতে থাকা তরুর মুখে তাকালো। ঠোঁটের কোণে কেটে গেছে বলতে ভুল হবে। মৃন্ময়ী কামড়েছে, ফুলে আছে ঠোঁট জোড়া। তরু মুখ ফিরিয়ে নিল তার থেকে। মৃন্ময় হাসলো। তরু মৃন্ময়ের বুকে দু হাত রেখে ঠেলে সরাতে চাইল। ঠিক তখনই সে অন্য কিছু আবিষ্কার করলো। আহ! তীব্র ব্যথায় চোখ মুখ খিচে ফেলল। তাকালো সামনে থাকা বেয়াদব লোকটার দিকে। কত বড় খাটাস হলে এরকম কাজ করে। বের করেন ওটাকে। কোনটাকে? কিছু না বোঝার ভান করে বলল মৃন্ময়। তেলে বেগুনে জ্বলে উঠল তরু। কষ্ট হচ্ছে আমার, বের করুন প্লিজ। কি বের করব? প্লিজ, কষ্ট হচ্ছে। সারা রাত অভাবে নিয়ে ঘুমালে কই? একবারও তো দেখলাম না কষ্ট পেতে। তখন তো আমি ঘুমে। থেমে গেল তরু। সে মৃন্ময়ের কথার সাথে তাল মিলিয়ে কথা বলছিল। নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছে হলো ওর। এবার অনেকটা রেগেই বলল, বের করুন আপনার ওই বেয়াদবটাকে। ব্যথায় মরে যাচ্ছি আমি। সারা রাত জ্বালিয়েও স্বাদ মেটেনি, আবার আমার ঘুমের সুযোগ নিয়ে বেয়াদবটাকে। মৃন্ময় নিজের ঠোঁট কামড়ে হাসলো। তোর হয়তো ব্যথায় ভাবতে পারছে না কি থেকে কি বলছে। যদি না বের করি, কেটে দিব। চোখগুলো বড় বড় করে তাকালো মৃন্ময়। এতটাই বড় করে যে মনে হচ্ছে এক্ষুনি কোটর থেকে চোখ দুটো বেরিয়ে এসে ফুটবল খেলবে। তরুকে ধরে থাকা হাত দুটো ঢিলে হয়ে গেছে। তোর চোখে মুখ ফুটে ওঠা রাগ তাকে একটু হলেও ভয় পেতে বাধ্য করলো। মুহূর্তেই মৃন্ময়কে ভাসিয়ে নিয়ে গেল কল্পনার রাজ্যে, যেখানে ছোট মেয়ে ছাড়া মৃন্ময়, আর সামনে তরুর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার ছোট মেয়াকে। কি করুণ দৃশ্য! মৃন্ময় ঢোক গিলে আস্তে করে সরে গেল। তরুর সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। চাদর দিয়ে দেখে ফেললো নিজেকে। আপনি আস্ত একটা অ্যানাকোন্ডা। শুধু আমি আর ওটা। কথা শেষ করতে পারলো না মৃন্ময়। তার আগেই তরু চুপ বলে চিৎকার করে উঠল, আমি ভাবতেই পারছি না আপনার মতো একটা মানুষকে ভালোবেসেছিলাম আমি। মৃন্ময় ঝুঁকে এলো। ভালোবেসেছিলে? মৃন্ময়ের চোখ মুখে কিছু একটা চকচক করে উঠল। বিছানার চারপাশে জুড়ে এক ভারী নীরবতা। জানালার পর্দাগুলো সামনে সামান্য বাতাসে কাঁপছে, আর ঘরের ভেতর হালকা নীলচে আলোয় মৃন্ময়ের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তোর বিছানায় বসেছিল, তার চোখে মুখে একরাশ অবজ্ঞা আর জেদ। কিন্তু মৃন্ময়ের ওই অতর্কিত ঝুঁকে আসা আর তার চোখের এই অদ্ভুত চাহনি দেখে তোর মুহূর্তের জন্য থমকে গেল। মৃন্ময়ের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি, কিন্তু চোখে বিষাদ আর ক্রোধের মিশ্রণ। সে আবারও নিচু সরে আওড়ালো, ভালোবেসেছিলে? সত্যি কি তাই? তরু বুঝতে পারল কথাটি বলে সে এক চরম সত্যকে খুঁচিয়ে বের করে এনেছে। অতীতে সে সত্যিই মৃন্ময়কে ভালোবেসেছিল, কিন্তু আজ সেই ভালোবাসা ঘৃণার চাদরে ঢাকা। মৃন্ময় যখন তার খুব কাছে, তখন তার গায়ের সুবাস আর চোখের তীব্রতা তরুকে দিশেহারা করে দিচ্ছিল। সে চাইল না নিজের দুর্বলতা প্রকাশ করতে, কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো। তরু তার শরীর কিছুটা সরিয়ে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সে সরাসরি মৃন্ময়ের চোখের দিকে না তাকিয়ে ঘরের কোণে ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে বলল, অহেতুক পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই। মৃন্ময় কিন্তু এক চুলও নড়ল না। সে আগের মতোই ঝুঁকে থেকে তরুর কপালে লেপ্টে থাকা কয়েকটা চুল সরিয়ে দিতে দিতে বলল, বলো, ভালোবেসেছিলে? তাহলে চলে গেছিলে কেন? তরু এবার একটু চিৎকার করে উঠল, আমি তখন চলে গিয়েছিলাম কারণ আপনার সাথে থাকা সম্ভব ছিল না। আর এখন আপনি আমাকে জোর করে বিয়ে করে এই ঘরে আটকে রেখেছেন। এটাকে ভালোবাসা বলে না, এটা জেদ।
মৃন্ময় অট্ট হাসি হেসে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল অধিকার বোধের এক তীব্র আস্ফালন। যে দিশই, তুমি তো আমার কাছে ফিরতে চাওনি, আমি তোমাকে ফিরিয়ে এনেছি। এখন এই বিছানায়, এই ঘরে তুমি আমার স্ত্রী। এই সত্যটাকে অস্বীকার করতে পারবে? তোর চুপ করে গেল। তার মন পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন মৃন্ময় তার জন্য পাগল ছিল, কিন্তু মৃন্ময়ের অতিরিক্ত অধিকারবোধ আর সন্দেহ প্রবণতা সম্পর্কের দম বন্ধ করে দিয়েছিল। তোর সহ্য করতে না পারে একদিন সব মায়া কাটিয়ে শহর ছেড়ে চলে গিয়েছিল। ভেবেছিল মুক্তি পেয়েছে, কিন্তু মৃন্ময় তাকে খুঁজে বের করেছে। তার প্রভাব, প্রতিপত্তি আর জেদ দিয়ে তরুকে বাধ্য করেছে এই অসম্মতির বিয়েতে। পারবো? ভালোবাসা? যে মানুষটা আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাকে আমি ঘৃণা করি। আপনি আমার শরীর দিয়ে শাসন করতে পারেন, কিন্তু মন দিয়ে নয়। মৃন্ময় একবার বিছানায় তরুর ঠিক পাশে বসে পড়ল। তার গলার স্বর হঠাৎ খুব নিচু হয়ে গেল। মন তো তুমি অনেক আগেই আমায় দিয়েছিলে, আমি শুধু সেই আমানতটা ফেরত নিয়েছি। তরুর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। মৃন্ময়ের এই রূপটা তার বড় চেনা। সে জানে মৃন্ময় মানুষটা যেমন নিষ্ঠুর হতে পারে, তেমনি তার ভালোবাসার তীব্রতাও প্রলয়ঙ্করী। তরুর বিছানার চাদরটা শক্ত করে চেপে ধরে বলল, তাহলে কেন আমাকে শাস্তি দিচ্ছেন না? তাহলে কেন আমাকে শান্তি দিচ্ছেন না? কেন জোর করে এই বন্ধনে বেঁধে রাখলেন? কোনো উত্তর মিলল না। দুজনেই নীরব। চলো ফ্রেশ হয়ে নিবে। মুখ তুলে তাকালো তরু। মৃন্ময় ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, পরনে শুধু একটা টাওয়েল। তরু ভিতর থেকে কিছু তিক্ত কথা যেন বেরিয়ে আসতে চাচ্ছে। তরুকে পাজা কলা করে কোলে তুলে নিল। মেয়েটা যে হাঁটতে পারবে না বুঝে গেছে সে। হাঁটতে পারার মতো অবস্থাতেই রাখেনি। মৃন্ময় কোনো কথা বলার সুযোগ দিল না তরুকে। সোজা তাকে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তরুর শরীরটা যেন অবশ হয়ে গেছে। ঘৃণায় নাকি অভিমানে সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। বুকের ভেতরে ধামা চাপা দেওয়া কষ্টগুলো দলা পাকিয়ে গলার কাছে উঠে আসছে। ওয়াশরুমের ভেতরে ঢুকে মৃন্ময় খুব সাবধানে তরুকে বেসিনের সামনে মার্বেল স্ল্যাবটার ওপর বসিয়ে দিল। পাথরের ঠান্ডা স্পর্শ পেতেই তরু শিউরে উঠে নড়ে চড়ে বসল। মৃন্ময় জলের কলটা ছেড়ে দিয়ে তরুর মুখের দিকে তাকালো। কিছুক্ষণ। আগের সেই বাঁকা হাসিটা এখন আর নেই। সেখানে এক অদ্ভুত এক গাম্ভীর্য। সে আয়নার দিকে তাকিয়ে তরুর জন্য ব্রাশিং পেস্ট লাগিয়ে দিতে দিতে শান্ত গলায় বলল, রাগ বা অভিমান যা করার সুস্থ হয়ে করো, এখন ফ্রেশ হয়ে নাও। তরু চোখ সরিয়ে নিল। তার খুব ইচ্ছে করল চিৎকার করে কিছু বলতে, কিন্তু শরীর এতটাই দুর্বল যে সামান্য প্রতিবাদ করার শক্তিটুকুও সে পাচ্ছে না। সে অস্ফুট স্বরে বলল, শুধু বলল, আপনি যান এখান থেকে। মৃন্ময় হাসল। তোর থুতনি উঁচু করে ধরল। নেক্সট টাইম ডার্ক চকলেট দিয়ে তোমাকে টেস্ট করবো বেবি। তরুর মন বলল, এক্ষুনি মেইন জায়গা বরাবর একটা লাথি মারোকে। সাথে সাথেই আবার ভেবে ফেলল, ফলাফল কি হতে পারে। এখানেই হয়তো আবার শুরু করে দিবে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।